আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ঈদের 2 দিন পরের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু সবাইকে নিয়ে একসাথে ঈদ করেছি, তো মেহমানরা সবাই যেহেতু চলে গিয়েছে তাই আমরা ঘুরতে বের হয়েছি। তো রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল আর আকাশটা অনেক সুন্দর ছিল, বেশ রৌদ্র যেহেতু উঠেছে, তো রৌদ্র উঠলে আকাশটা এরকম হয়ে যায়, আমার কাছে বেশ ভালো লাগছিল। তো ভাবলাম যে ঘুরতে যেহেতু বের হয়েছি আর আমরা যেহেতু এক জায়গায় যাচ্ছি এখন, আর সময়টা ছিল একদম সন্ধ্যার আগ মুহূর্ত, এই সময়টা আমার কাছে বেশ ভালো লাগছিল। তো হঠাৎ করে আমার মোবাইলে ফোন এসেছে যে আমার ঢাকা থেকে হাজব্যান্ডের ছোট চাচা চাচি এবং ওর চাচাতো ভাই বোনেরা সবাই আসতেছে নারায়ণগঞ্জ, তাই আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু এক জায়গায় গিয়েছিলাম আর ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম আর কি, ওরকম একটা সময় দিতে পারিনি, যে বাসায় গিয়েছিলাম ওখান থেকে আবার আমরা ব্যাক করেছি। আর রাস্তাঘাটও যেহেতু একদম ফাঁকা ছিল তাই খুব তাড়াতাড়ি আমরা বাসায় এসে পৌঁছে গেলাম। বাসায় আসার পরে আমাদের সবসময় বাসাটা যেরকম থাকে আর কি, একদম লাইট কম জ্বালানো থাকে আর একটু অন্ধকার থাকে, দরজা জানলা যেহেতু সব কিছু লাগানো থাকে। আর আমরা তড়িঘড়ি করে যেহেতু বাসায় চলে এসেছি, দরজা জানলাগুলো এখন আমি সব খুলে দেব, প্রত্যেক ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিব। যেহেতু অনেক দিন পর আসতেছে বাসায় মেহমান, ঈদের পরের মুহূর্তগুলো এত ভালো লাগে, সবাই সবার সাথে যখন কুশল বিনিময় করি আর সবাইকে যেহেতু দেখতে পাই। তো আমার দেবরের মেয়ে, ছোট মেয়ে, ওকে আমি প্রথম দেখলাম, যেহেতু ও যখন বাংলাদেশে এসেছে ওর সাথে আমার দেখা হয়নি। আর আমার যা যেহেতু আমার সাথে দেখা করতে এসেছে, আর অল্প সময়ের জন্য যেহেতু সবাই এসেছে, আমার শাশুড়ি তার ছোট দেবরের সাথে কথা বলতেছিল। আর সবাই একসাথে হলে যেটা হয়, অনেক গল্প হয়, কথা হয়, আর মুহূর্তটা খুব তাড়াতাড়ি চলে যায়, ভালো লাগে। আমি আবার এইদিকে বাচ্চাদের একটু ছবি তুললাম, আমার আবার ভালো লাগে সব কিছু আমার মোবাইলে একটু ক্যামেরা বন্দি করে রাখি, ভালো লাগে এই মুহূর্তগুলো। ওরা যখন এর আগের বার এসেছিল একদমই ছোট ছিল, চাচির সাথে বাচ্চারা ছবি তুলতেছে, আমার যাও খুব মিষ্টি, ওকে ওরকমভাবে আমি একদমই পাই না, যেহেতু ও দেশের বাইরে থাকে। আর খুব অল্প সময়ের জন্য যেহেতু ও এসেছে আমার সাথে দেখা করার জন্য, আমারও বেশ ভালো লাগছিল ওকে কাছে পেয়ে। আর আমরা এই তো সবাই একদম টেবিলে, ডাইনিং টেবিলে বসে আড্ডা মারছিলাম, গল্প করতেছিলাম। আর আমি অল্প সময়ের মধ্যে যা পেরেছি নাস্তা দিতে ওরকমভাবেই তৈরি করে দিয়েছি আর কি সবাইকে। তো সবাই বলছিল ওরকম খাওয়া দাওয়া করবে না, তো আমার হাতে চাটা, দুধ চাটা যেহেতু সবার খুব পছন্দ, আমি চা তৈরি করে সবাইকে দিয়েছি। তো চাটা খেয়ে সবাই খুব প্রশংসা করতেছিল, আমার খুবই ভালো লাগছিল। কাউকে যদি কোনো কিছু তৈরি করে খাওয়াতে পারি এবং সেটা যদি বেস্ট হয় তাহলে একটু বেশি ভালো লাগে। আর ঈদের পরের এই মুহূর্তগুলো খুবই ভালো কাটে সবার সাথে, শ্বশুরবাড়ির মানুষের সাথে যখন দেখা হয়, কুশল বিনিময় হয়, এই তো। আর ছোটো বাচ্চাটা এত লক্ষ্মী ছিল, ওরা চলে যাবে আর কি, তো খুব অল্প সময়ের জন্য যেহেতু আমাদের বাসায় এসেছে তাই ভালো লাগছিল অনেক বেশি। তো এদিকে রজমনির বাবা বাসায় ছিল না, ও একটু কাজে আর বন্ধুদের সাথে যেহেতু খুব দরকার ছিল ওখানে গিয়েছিল। আজকের ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ছোট্ট 3 মিনিটের ব্লগটা আমি শেয়ার করলাম আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে। আমার ঈদ মোবারক এখানে, আল্লাহ হাফেজ।